প্যারাডাইস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি রোজগার মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, আমি মধুমিতা। আজকে চলে এসেছি আরেকটি ঘরোয়া রান্না নিয়ে। আজকে আপনাদের দেখাবো আমি নিরামিষ আলুর দম করে। আমি যেইভাবে আলুর দমটি করি এটি আমার শাশুড়ি মায়ের থেকে আমার শেখা। আমি এখানে পরিমাণ মতো টক দই নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ আমচুর পাউডার মিশিয়ে দেব। এবার ভালো করে আমি টক দইটা ফেটিয়ে নেব। এখানে আমি সেদ্ধ করা ছোট আলু রেখেছি। এই ছোট আলুগুলো আমি এই কাটার সাহায্যে ফুটো করে নিয়েছি। এবার এই মিশ্রণটার মধ্যে আমি আলুগুলো মিশিয়ে দেব। এবার ভালো করে এই মিশ্রণটার সাথে এইভাবে আলুটাকে আমি মিশিয়ে দেব। এই মিশ্রণটার মধ্যে আলু সেদ্ধটা একটু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অবধি রাখতে পারলে ভালো হয়, কিন্তু আমাকে এখানে রান্নাটা দেখাতে হবে বলে আমি একটু তাড়াতাড়ি করছি। এবার এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়ন ব্যবহার করব। ফোড়নে আমি দেব এখানে গোটা জিরে, তারপরে দেব দুটো কাঁচা লঙ্কা, একটি শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। আর দেব সামান্য পরিমাণে চিনি। এখানে আমি একটি মশলার পেস্ট বানিয়ে রেখেছি। এটির মধ্যে আমি দিয়েছি আদা আর গোটা জিরে আর অল্প পরিমাণে গোটা ধনে আর দারচিনি, লবঙ্গ ও ছোট এলাচ, এইগুলি দিয়ে এই মিশ্রণটি আমি তৈরি করেছি। এবার আমি এটি কড়ার মধ্যে দিয়ে দেব। তারপরে আমি এখানে রেখেছি হলুদ গুঁড়ো আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একসাথে মিশিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো নুন। প্রথমে আমি লঙ্কার গুঁড়োটা কড়াইতে দিলাম, তারপরে দেব হলুদ গুঁড়ো, নুনটি আমি সবার শেষে দেব। তার মধ্যে দেব আমি গোটা টমেটো আর কয়েকটা কড়াইশুঁটি।
আমার মশলাটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই আলুটি মিশিয়ে দেব। এরপরে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করব। এবার বাটিতে আমি যে নুনটি রেখে দিয়েছিলাম, নুনটি আলুর দমের মধ্যে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু মাখো মাখো আলুর দম। এবার আমি গ্যাসের আগুনটি বন্ধ করে দিয়ে এটি সার্ভ করব। আমি আজকে তৈরি করেছি কড়াইশুঁটির কচুরি। আমি সেইটা দিয়ে আলুর দমটি খাবো। আমাদের পরিবারের সবাই তাই খাবে, কিন্তু আপনারা এটা শুধু যে কড়াইশুঁটির কচুরি দিয়ে খেতে হবে তা নয়, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আর যদি এটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার।